স্বাস্থ্য পরিষেবার খামতি ও উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখতে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। হাসপাতালের সুপার সুভাষিস সি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে হাসপাতালের পরিকাঠামোগত খামতি, প্রয়োজনীয় সরঞ্জাম, জনবল ও পরিষেবা আরও উন্নত করার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের কোনো ক্ষেত্রে ঘাটতি রয়েছে এবং রোগীদের আরও উন্নত পরিষেবা কী কী প্রয়োজন সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে খোঁজখবর নেন বিধায়ক। পাশাপাশি হাসপাতালের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো লিখিত আকারে জমা দেওয়ার অনুরোধ করেন তিনি। বিধায়কের দাবি, এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। বিধায়ক দীপক বর্মন বলেন, হাসপাতালে এসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ফালাকাটা এবং আশপাশ এলাকার যে সমস্ত মানুষই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তারা যাতে আরও ভালো ও সুষ্ঠু পরিষেবা পান সেই বিষয়গুলিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কোথায় কী খামতি রয়েছে সেগুলি জানানো হয়েছে। আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নতির লক্ষ্যে কাজ করা হবে। হাসপাতালের পরিষেবা আরও উন্নত, রোগী পরিষেবাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছে এলাকার বাসিন্দাদের বড় অংশ। আসলাম, হাসপাতালটাও একবার দেখা দরকার, আর সেই সঙ্গে সঙ্গে সুপার সাহেবও আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি একবার হাসপাতালে আসুন, দেখুন তারা কিভাবে পরিষেবা দিচ্ছে। তো আজকে হাসপাতালে পুরো হাসপাতালই প্রায় ঘুরে দেখলাম। আমাদের অভাব অনেক কিছু রয়েছে, কিন্তু সেই অভাবের মধ্যেও ডাক্তারবাবুরা চেষ্টা করছেন তাদের আটমোস্ট দিয়ে এলাকাবাসীকে একটা পরিষেবা দেওয়ার। এবং আমি জেনে খুব খুশি হলাম যে এই পরিস্থিতিতেও এনারা মাসে গড়ে 38,000 রুগী ওপিডিতে দেখছেন। এবং সেই রুগী এদিকে শালকুমার, সোনাপুর থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি, এদিকে মাদারিহাট, বীরপাড়ার পাশ থেকেও, এবং এদিকে আমাদের ঘোকসাডাঙ্গা থেকে শুরু করে একটা বড় এলাকার রুগী এখানে আসছেন। এনারা ম্যান পাওয়ার এনাদের কিছু কম আছে, সে বিষয়টা এনারা আমাকে জানিয়েছে। এনাদের কিছু টেকনিক্যাল টার্ম আছে, এসএনইউ, এসএনসিইউ ইত্যাদি ইত্যাদি, সিসিইউ, এই টাইপের কিছু জিনিসপত্রের এনাদের রিকোয়ারমেন্টস আছে। আমি ডাক্তারবাবুদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে বলেছি যে আপনারা একটা রিকোয়ারমেন্টস লিস্ট দিন, আমি যেটা আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে সেই দপ্তরে আমি দেব। আগামী যে বাজেট অধিবেশন আছে সেখানে যদি কিছু পাওয়া যায়, কারণ ওয়ান ফাইন মর্নিং সব কিছু ঠিক হয়ে যাবে এতটা প্রত্যাশা করলে আমরা মনে হয় খুব বেশি প্রত্যাশা করে ফেলব। তবে ধীরে ধীরে এগুলোকেও ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে। এখানে গার্বেজের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা পৌরসভা দেখবার কথা ছিল, সেই জায়গাটাও কিছুটা নেগলেক্ট হয়ে আছে। আরও কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা মিট আপ করার চেষ্টা করব। আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষকে এটুকুই আশ্বস্ত করেছি যে আপনারা আপনাদের পরিষেবা দিয়ে যান। বাইরে এই এলাকা অত্যন্ত শান্ত, শান্তিপ্রিয় এলাকা। এখানকার মানুষ তারা খুব কোঅপারেটিভ। আপনারা তাদের পরিষেবা দিতে গিয়ে আপনাদের পক্ষে তরফে যদি কোনো ত্রুটি না হয় তারা কখনোই কিছু করবে না। একটা হাসপাতাল, সেখানে বুঝতেই পারছেন রুগী নিয়ে কারবার। এবারে রুগী তিনি সুস্থও হতে পারেন,